অধিকাংশ মানুষই জানে না পাকা তাল দিয়ে এত সুন্দর কাপড় পিঠা বানানো যায়, দেখলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটু নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। পাকা তালের সিজনে তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও নরম তুলতুলে এই কাপড় পিঠাগুলি বানিয়ে ফেলুন। খেতে এতটাই মজার হয়, এতটাই নরম তুলতুলে হয়, এটা 1 থেকে 2 দিন এইভাবে রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে থাকবে। পুড়ে ঠাসা নরম তুলতুলে এই ন্যাকড়া পিঠাগুলি খুব কম সময়ের মধ্যে ঝটপট অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। যদি কেউ কখনো এই পিঠাটি ট্রাই করে থাকেন তো আপনাদের ওখানে এই পিঠাটির নাম কি বলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তবে চলুন দেখে নিই এই ন্যাকড়া পিঠা অথবা কাপড় পিঠাগুলি কিভাবে বানাবো। তার জন্যই আমি নিয়েছি প্রথমেই 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে এখানে 1 কাপ পরিমাণে চালের আটা অথবা চালের গুঁড়ি নিতে হবে। তার সাথে এখানে নিয়েছি চিনি গুঁড়ো, 1 কাপের একটু কম এখানে চিনি গুঁড়োটা অ্যাড করেছি। তার সাথে অল্প একটু লবণ অ্যাড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমরা কিন্তু কম বেশি সকলেই নরম তুলতুলে পিঠা খেতে বেশি পছন্দ করে থাকি। আর আজকের এই রেসিপি দেখার পর আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর দেখে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, এটুকু আমার গ্যারেন্টি বাড়ির সকলের খুবই পছন্দ হবে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে নিচ্ছি তালের কাঁধ। তালের পাল্পটা এখানে পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আমি দেখুন তালের কাঁধটা কিন্তু প্রথমেই দিয়েছি প্রায় ভরে ভরে 3 চামচ, তারপরে আবারও 4 চামচ দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো টোটাল এখানে আমার তালের কাঁধটা লেগে গেছে প্রায় 7 থেকে 8 চামচ মতো। এখানে তালের পাল্পটাকে আগে থেকে ভালো করে একটু জাল করে নিয়েই তবে এখানে এটা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে তালকে সরাসরি চেঁচে নিয়েও অ্যাড করতে পারেন। যেহেতু তালের কাঁধটা এখানে জাল করা আছে তার জন্য কিন্তু এতটা ঘন লাগছে। তো দেখুন এটা ঠিক এরকম নরম করে মাখতে হবে। এই ডোটা তৈরি করার ক্ষেত্রে তালের কাঁধটা কম বেশি লাগতেই পারে, তবে চেষ্টা করবেন পুরো ডোটা তালের কাঁধ দিয়েই মাখার, কোনো রকম পানি যাতে না ব্যবহার করতে হয়। তো ডোটা কেমন মেখে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন, অনেকটাই সফট করে মেখে নিয়েছি। আর দেখুন কিন্তু এইভাবে হাতে করে ধরলে পড়ে যাচ্ছে না, হাতটা 2-3 বার নাড়ানোর পর কিন্তু এটা পড়ছে। আর এখানে ডোয়ের কনসিস্টেন্সিটা একটু দেখে বুঝে নিতে হবে। এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখছি। এদিকে আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়ার মধ্যে নিয়েছি নারকেল, আর এখানে আমি 2টো নারকেল ব্যবহার করছি, মানে গোটা 2টো নারকেলের কোড়া এখানে আমি ব্যবহার করছি। তার সাথে এখানে 1 কাপ ভরে আমি চিনি অ্যাড করে নিচ্ছি। আর এখানে নারকেলের যে পুরটা হবে একটু মিষ্টি মিষ্টি করলেই এই পিঠাগুলি খেতে বেশি মজা লাগবে। দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে পুর বানাচ্ছি, কেননা খেতে এই পিঠাগুলি এতটাই নরম তুলতুলে মজার হয়। আমার বাড়িতে তো এই পিঠা যখনই বানাতে হয় পরিমাণে অনেকটাই বেশি বানাতে হয়, কেননা আমার বাড়ির সকলে এই পিঠা খেতে খুবই পছন্দ করে থাকে। তো চিনির সাথে এখানে নারকেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর এখানে খুব সামান্য ওই 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। তারই সাথে ফ্লেভারের জন্য এখানে 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো অ্যাড করেছি। এলাচের গুঁড়ো হাতের কাছে না থাকলে 2টো এলাচকে থেতো করে অ্যাড করে নেবেন। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে চিনির পরিমাণটা বেশি দিয়েছি বলে গলে গিয়ে কিন্তু এখানে নারকেলটা বেশ নরম হয়ে গেছে। এখানে পুরটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম বেশ মাখা মাখা রসালো তৈরি হচ্ছে। আর একদম শেষে এখানে 2 চা চামচ পরিমাণে একটু ঘরের তৈরি করা গাওয়া ঘি অ্যাড করে নিচ্ছি। এতে করে পুরের ফ্লেভারটা অসম্ভব মজা আসে। তো এখানে পুরটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঝরঝরে পুর আমাদের তৈরি করে নিতে হবে। আর এখানে পুরটা কিন্তু বেশ রসালো তৈরি হয়েছে। এদিকে কাপড় পিঠা অথবা ন্যাকড়া পিঠাগুলি বানানোর জন্য আমাদের সুতির এখানে 2টো কাপড় ছেঁড়া লাগবে। আমি কতটা সাইজ নিয়েছি কাপড়ের আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম ছোট সাইজের কাপড় ছেঁড়া একদম সুতির নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, বেশি এটা নিংড়ানো যাবে না, কাপড়টা একটু ভিজে ভিজেই থাকতে হবে। হাতে একটু পানি নিয়ে এবারে একটু কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিচ্ছি। ডোয়ের পরিমাণটা কতটা নিচ্ছি দেখুন ঠিক এরকম নিতে হবে। এবারে ওই কাপড়ের ওপর আমি রেখে দিচ্ছি, আবারও হাতে পানি নেব এবং এটাকে ভালো করে এইভাবে করে একটু চ্যাপটা করে পাতলা করে বাড়িয়ে নেব। হাতে পানি দিয়ে দিয়েই কিন্তু এই পিঠাটি তৈরি করতে হবে, তাহলে হাতেও লেগে যাবে না এবং কাপড়েও লেগে যাবে না। আর ঠিক এখানে মাঝখানে নারকেলের পুরটা অ্যাড করে নিচ্ছি। এখানে পরিমাণে আপনারা বেশি কম করে নিতে পারেন পুরটা, তবে বেশি করে দিলে পিঠাগুলো খেতে বেশি মজা লাগবে। এবারে কাপড়টা ধরে ঠিক এইভাবে করে পাল্টে নেব। আর হাতে আবারও একটু পানি নিয়ে এইটাকে ঠিক এইভাবে প্রেস করে করে মুখটাকে মুড়িয়ে নেব। দেখুন কতটা সহজে কিন্তু এখানে কাপড় থেকে এটা উঠে যাচ্ছে। তো এইভাবে করে একটা করে পিঠা বানাতে হবে আর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব কম সময়ে কিন্তু ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। কোনো রকম পিঠাগুলি বানাতেও দেরি লাগে না, আর কম সময়ে খুব মজার নরম তুলতুলে পিঠাগুলো বানানো হয়ে যায়। একইভাবে আবারও একটু ডো নিয়ে ভালো করে হাতে করে একটু চ্যাপটা করে নিয়েছি, মাঝখানে নারকেলের পুর অ্যাড করে নিয়েছি। একইভাবে কাপড়টাকে ঠিক এইভাবে করে উল্টে নিলেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে। মুখের কাজটা ঠিক একটু এরকম হাত দিয়ে একটু চেপে দিলে পরেই কিন্তু মুখটা এঁটে যাবে। পুরো কাজটাই কিন্তু পানি দিয়ে দিয়েই করতে হবে,
কখনো যদি দেখেন যে কাপড় থেকে পিঠা উঠতে চাইছে না, সেই দিকটা আবারও একটু হাতে করে পানি অ্যাড করে নেবেন, দেখবেন খুব সহজে কাপড় ছেড়ে পিঠাগুলি উঠে যাবে। আর প্রত্যেকবারে কিন্তু কাপড়গুলোকে পানির মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে, আর একটা করে করবেন এবং তেলের মধ্যে ছেড়ে দেবেন। ঝটপট করে এই পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। মিডিয়াম ফ্লেমে পিঠাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এগুলো যদি হাই ফ্লেমেও ভেজে নেন তাহলে পরেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ভেতরটা কোনো রকম কাঁচা থাকার ভয় থাকবে না। ঠিক একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। আর পিঠাগুলো করতে এতটা মজার লাগবে যে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। এরকম পিঠা খুবই সহজ এবং কম সময়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। এখানে সমস্ত কাপড় পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে। নরম তুলতুলে পুড়ে ঠাসা রসালো এই কাপড় পিঠা যদি একবার বাড়িতে বানিয়ে খাওয়ান, কথা দিচ্ছি সকলে খুব পছন্দ করবে। আর রেসিপিটা একবার হলেও জানতে চাইবে যে কিভাবে এতটা নরম তুলতুলে পিঠাগুলো তৈরি করলে। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আজকের এই ভিডিও দেখার পর যদি কেউ এই রেসিপিটি ট্রাই করেন আমাকে কিন্তু ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না, আর একটু ক্রেডিট অবশ্যই দেবেন। পাকাতাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই পিঠাটি ট্রাই করুন, আফসোস করবেন যে কেন এতদিন এই পিঠাটি আমরা বানাইনি। খেতে এতটাই পরিমাণে অসম্ভব মজার হয়। আজকের এই কাপড় পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।